হতাশ হয়েই বাড়ি ফিরছেন এই পাকিস্তানি সমর্থকেরা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বিগ ম্যাচ দেখার জন্য যথেষ্ট পরিমাণ দর্শক মাঠে এসেছিল। স্টেডিয়ামে টিকিট সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তারা কেউ ভাবতেও পারেননি ম্যাচটা এভাবে পণ্ড হবে, হওয়ার কথা না। রাওয়ালপিন্ডিতে সাধারণত বৃষ্টি হয় না। সপ্তাহখানেক আগে ঘন্টাখানেকের বৃষ্টি হয়েছিল। আমরা লোকালদের সাথে কথা বলছিলাম, প্রায় 6 মাস আগে শেষ রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হয়েছে। তো কেউই ভাবতে পারেনি এই সময় এই ধরনের বৃষ্টি এসে ম্যাচটাকে ভন্ডুল করে দেবে। হ্যাঁ, বিকালের দিকে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে ম্যাচটা যে মাঠেই গড়াবে না সেই চিন্তা কারোরই ছিল না। পুরো দিন ব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টি বলতে যা বোঝায় ঠিক তাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি বলতে যা বোঝায় বা একটা ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেটা কিন্তু হয়নি। একেবারে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, সেটা একেবারেই অল্প পরিমাণে। এবং টিম অফিসিয়ালরা, ম্যানেজমেন্টরা বারবারই বলছিলেন যে এই মাঠের ড্রেনেজ সিস্টেম যথেষ্টই উন্নতি করেছে। বৃষ্টি থেমে গেলে 40-45 মিনিটের মধ্যে মাঠটা তৈরি করা সম্ভব এবং খেলাও মাঠে গড়ানো সম্ভব। বাংলাদেশ সময় রাত 8টা 32-এর মধ্যে যদি খেলা মাঠে গড়াতো সেক্ষেত্রে 20 ওভার মাঠে গড়ানো সম্ভব ছিল। আমরা জানি 50 ওভারের একটা ম্যাচে ফলাফল আনার জন্য অন্তত 20 ওভার মাঠে খেলা হতে হয়। তো টিম অফিসিয়ালরা চিন্তা করছিলেন যে 7:30টার মধ্যে যদি বৃষ্টি থামে সেক্ষেত্রে খেলাটা মাঠে গড়ানো সম্ভব। তবে তারও অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টা দুয়েক আগেই ম্যাচটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে, কারণ ওয়েদার প্রেডিকশন বলছে এই বৃষ্টি থামা না। এই গুড়ি গুড়ি বৃষ্টি এই ম্যাচের ভাগ্য একেবারে লিখে দিয়েছে। দুটা দলেরই তাতে লস হয়েছে, দুটা দলই 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে। প্রথম ম্যাচটা জিতে শুরু করেছিল দুটা দল, যে দলটাই আজকে জিততো তারা কিন্তু সেমিফাইনালের পথে অনেকখানি এগিয়ে যেত। এখন দুটা দলেরই শেষ ম্যাচের উপর নির্ভর করে থাকতে হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, Rawalpindi, Pakistan. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.